মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য শোনাবো কিভাবে একেবারে সিকোয়েন্স হিসেবে পর পর নিয়ম মেনে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে গেছেন, হুঁশিয়ারি দিয়ে গেছেন। কাদের দিয়ে গেছেন শুনুন, ফিরছি আলোচনায়, ডিবেটে শুনুন। আমাকে অত কাঁচা খেলোয়াড় ভাবা লাভ নয়। কোনো পুলিশকে আমি এখন কথা বলি না। কেন বলি না? না তো তারা এখন নাকি ইলেকশন কমিশনের আন্ডারে। আচ্ছা, দুদিন বাদে তো ইলেকশন কমিশনে চলে যাবে, তখন তাদের সাথে কথা বলবো, এখন বলবো না। আই এম নট এ উইক পারসন। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্ট। ওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস।